পেলে মাছের মাথাগুলোও ধুয়ে নিয়েছি ভালো করে, মাটনগুলোও ধুয়ে নিয়েছি। তো এবার হচ্ছে একে একে সব কিছু ম্যারিনেট করে নিচ্ছি। তো মাছের মাথাগুলোর মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম, আর এদিকে দেখো মাটনটাও ম্যারিনেট করে নিলাম। তো মাটনটার মধ্যে তো দেখতেই পেলে কি কি দিলাম, টক দই দিয়েছি, পেঁয়াজ টমেটো মানে কাঁচা পেঁয়াজ টমেটো হলুদ লবণ দিয়ে আর সর্ষের তেল দিয়ে ভালো মতন ম্যারিনেট করে রেখে দেবো। তো এইভাবেই বানাই আমি, মাটন বানালে বেশিরভাগ এভাবেই বানাই। তারপর দেখো মাছের মাথাগুলো একে একে ভেজে নিচ্ছি। তো মাছের মাথাটা ভেজে তুলে নিয়ে তারপরে মুড়ি ঘন্টটা বসিয়ে দিব। এই দেখো বন্ধুরা বসিয়েও দিয়েছি আমি। তো গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা সম্বার দিয়েছি। তারপর ছোটো ছোটো করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে দিয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপর মশলার মধ্যে দিয়েছি আদা জিরে আর ধনে গুঁড়ো অল্প, আর টমেটো দিয়েছি অল্প, সব কিছু পেস্ট করে নিয়ে মশলাটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু মুড়ি ঘন্টর মধ্যে কোনো রকম পেঁয়াজ রসুন দিই না, তোমরা চাইলে দিতে পারো, অনেকেই দেয়। আমি কিন্তু সবসময় এভাবেই করি, মানে আদা বাটা আর জিরে এসব দিয়েই করি। আর একটা কথা ভুল বলেছি বন্ধুরা, ধনে গুঁড়ো কিন্তু দিইনি আমি, শুধু জিরে গুঁড়ো আর আদা আর কাঁচা লঙ্কা টমেটো বলতে মানে সবসময় দিই তো ধনে গুঁড়ো, এর জন্য ধনে গুঁড়ো বলে ফেলেছি। যাই হোক, তো দেখলেই তো চালগুলো গোবিন্দভোগ চালগুলো আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই চালগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। তারপর মাথাগুলোকে দিয়ে আবারও ভালো মতন কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার এই চালটা সেদ্ধ হলে পরেই কিন্তু আমাদের মুড়ি ঘন্টটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। তো দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, নামানোর আগে কিন্তু একটুখানি চিনি আর একটুখানি ঘি গরম মশলা দিয়েছি। আর হ্যাঁ, একটু কিন্তু ঝোল মানে একটু গ্রেভি থাকতে থাকতে ঝোল থাকতে থাকতেই নামাতে হবে, না হলে কিন্তু অনেকটা টেনে যায় মুড়ি ঘন্ট। তো অনেকটাই ধরো খিচুড়ির মতন যেমন নামালে পরে টেনে যায়, তো ওরকমই বলতে পারো। তো যাই হোক, তো দেখো আমার এদিকে মসুর ডালও করে নিয়েছি মাম্মামের জন্য। তো মাম্মাম তো জানোই মাম্মামের জন্য ডাল নাই তো আলাদা একটা তরকারি করতে হয়, এই কারণে ডালটাই করে নিলাম। আর এদিকে দেখো মাটনটাও বসিয়ে দিয়েছি। তো মাটনের মধ্যে যেমন সম্বারে গোটা গরম মশলা গোটা জিরে তেজপাতা সম্বার দিয়ে মাটনটা বসিয়ে দিয়েছি। এবার ভালো মতন কষিয়ে নিয়ে মশলা দিয়ে দিয়েছি, যা মশলা দিতে হয় পেঁয়াজ রসুন আদা যা দিতে হয়, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এবার ভালো করে ফুটিয়ে মানে মাটনটাও ভালো মতন সেদ্ধ করে নিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। আর এদিকে দেখো আমের চাটনি করব বলে আমটাকে আগে থেকে সেদ্ধ করে নিলাম। যেহেতু সময় কম ছিল এই কারণে চাটনিটা মানে আমটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। তারপর সম্বার দিয়ে দিয়েছি, তো শুকনো লঙ্কা পাঁচফোড়ন আর একটুখানি সর্ষে ফোড়ন দিয়ে আর পরিমাণ মতন চিনি দিয়ে নামিয়ে নিয়েছি। তো আমের চাটনিটা ওদিকে আমার হয়ে গেছে। তো আমের চাটনিটা ভিডিও তুলতে আমি ভুলে গেছি বন্ধুরা। তো যাই হোক, দেখো মাটনটা আমার পুরোপুরি তৈরি। আর হ্যাঁ, কিছু প্রিয় মানুষের জন্য একটুখানি মিষ্টিও নিয়েছিলাম, তাদেরকে দিয়েছি, আর কিছু মানুষকে এখনও দেওয়া বাকি। সবার সাথে আনন্দটা শেয়ার করলে সত্যি আনন্দটা আরও বেড়ে যায়, তাই না বন্ধুরা? তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে